নমস্কার, আমি কৌশিক মাঝি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা এসেছি পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া ব্লকে। এখানে জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের মাধ্যমে একটি সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, নদী সেচ উত্তোলন প্রকল্প এটা তৈরি করা হয়েছে। তো তার কার্যকারিতা এবং তার ওভারঅল বিষয়গুলো নিয়ে আজকে কিছু আলোচনা করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অজয় নদীর জল ব্যবহার করে স্কিমটি তৈরি হয়েছে। তো এখানে এটা পুরোপুরি আমরা সারফেস ওয়াটার ইউজ করেছি এবং এটা আমরা গ্রাউন্ড ওয়াটার কোনো রকমভাবে ইউজ করিনি, যে কারণে আমাদের ভূগর্ভস্থ যে জলস্তর তার এখানে কোনো এফেক্ট হবে না। আর এটা পুরোপুরি এখানে আমাদের এটা দুটো পাম্প চলছে আমাদের সৌর প্যানেলের মাধ্যমে। তো যে কারণে বুঝতেই পারছেন এটা পুরোপুরি একটা পরিবেশ বান্ধব স্কিম। এটা কোনো পলিউশন কিংবা এখন যা বর্তমান যুগে যেভাবে আমাদের এই গ্রিন হাউস এফেক্টের জন্য যেভাবে আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের যে সমস্যা, সেই সমস্যার ক্ষেত্রে আমাদের এই ধরনের স্কিমগুলো খুবই গুরুত্বপূর্ণ বর্তমান দিনে। এছাড়াও এটা যেহেতু সৌরচালিত স্কিম, এটা পুরোপুরি প্রায় এখানে সেরকমভাবে কোনো খরচ হয় না এবং প্রায় নিখরচাই বলতে পারেন। সামান্য টুকিটাকি মেনটেনেন্সের খরচ লাগে এবং আমরা এই জল মাঠে পৌঁছে দিতে পারি। এখানে আনুমানিক প্রায় 20 হেক্টর জমি ব্যবহার করা হয়েছে এই অজয় নদীর পাড়ে। এখানে আমরা ইরিগেশনের ফ্যাসিলিটি আমরা করে দিয়েছি। এখানে দেখুন এই প্যানেল, এটা হচ্ছে জুড়ে যে জল পড়ছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চেম্বার, ওভারফ্লো করানো হচ্ছে। তো আমি প্রথম দিক থেকেই আমি ধরি, আমাদের এখানে যে দুটো পাম্প ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে 5 HP ইলেকট্রোমোটর পাম্প সেট এবং এই এক একটা পাম্পের আউটপুট হচ্ছে 5 HP করে এবং আমাদের একটা পাম্প মোটর সেটের জন্য দুটো মডিউল করা হয়েছে। এখানে টোটাল 4টা মডিউল রয়েছে। তো একটা পাম্প মোটর সেটের জন্য দুটো মডিউল। এই এক একটা মডিউলে আপনার দেখতে পাচ্ছেন 8টা করে সোলার প্যানেল রয়েছে। তো যেহেতু দুটো মডিউলে মাধ্যমে চলছে, তাহলে একটা মোটরের জন্য আমাদের টোটাল 16টা প্যানেল ব্যবহার হচ্ছে এবং এক একটা প্যানেলের ওয়াট পিক যে ক্যাপাসিটি আছে তা হচ্ছে 335 ওয়াট পিক এবং এগুলো পলিক্রিস্টালাইন সোলার প্যানেল ইউজ করা হয়েছে। এইখান থেকে আমাদের যা ভোল্টেজ সিরিজ ফর্ম করে যা ভোল্টেজ পাচ্ছি সেটা আমাদের এখানে কন্ট্রোলারে যাচ্ছে ডিসি ভোল্টেজ এবং কন্ট্রোলার থেকে সেটা এসি আউটপুট হয়ে সেটা পাম্পে যাচ্ছে এবং পাম্পটা চলছে। তো আমি আপনাদের একটু কন্ট্রোলারের বিষয়টা নিয়ে একটু বলি। এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোলারটা, যদিও এটা মাটির নিচেই প্রায় বসানো আছে, এটাকে একটু উঁচু করা হবে। এখানে এই কন্ট্রোলারের মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো আছে তার মধ্যে একটা মূল ফিচার্স আছে যেখানে আছে, সেটা হচ্ছে MPPT, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। মানে প্যানেলগুলোর যা অপটিমাম ক্যাপাসিটি, সেই অপটিমাম ক্যাপাসিটিকে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই জন্যই এই ফিচার্সটা MPPT, ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ট্র্যাকার। এছাড়া
আছে আমাদের এখানে সার্জ প্রোটেক্টর আছে, এছাড়া আছে আমাদের এটা আছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ। এই দেখুন ভেতরটা দেখা যাচ্ছে। আর আরেকটা এখানে ফিচার্স রয়েছে, সেটা RMS, এটাকে রিমোট মনিটরিং সিস্টেম বলছি, কারণ এটা GPS সিমের মাধ্যমে আমরা কানেক্ট করে সেটা মোবাইলে অ্যাপ থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। তো এছাড়াও এটা আমরা ল্যাপটপে ওয়েবসাইটে গিয়েও আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো, মনিটর করতে পারবো। এটা হচ্ছে একটা ফিচার্স। এছাড়াও এর মধ্যে আরও ফিচার্স রয়েছে, সেগুলো আমি আর বলছি না। ড্রাই রান ফিচার্স আছে, রিভার্স ডিরেকশন ফিচার্স রয়েছে। এর হচ্ছে কন্ট্রোলারের আউটপুট এখান থেকে গিয়ে মোটর। আচ্ছা, এখন আমাদের কন্ট্রোলার অফ অবস্থায় আছে। আমরা অফ অবস্থায় আমাদের ভোল্টেজ শো করছে, ডিসি ভোল্টেজ 647.7 ভোল্ট। এবারে অন করা হচ্ছে মোটরটা। দেখুন হার্জ বাড়ছে, ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে 41, 42, 43। এখন অ্যাকচুয়ালি প্রায় 2টো বাজে। যথেষ্ট ভালো এখন সানলাইট রয়েছে বলে ফ্রিকোয়েন্সি তাই 48 এবং অ্যাম্পিয়ার শো করছে এখানে 4.34 অ্যাম্পিয়ার। এখানে যে আমাদের একটা ফিচার্স যেটা আছে ভ্যারিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ, এটার কাজটা হচ্ছে যেহেতু এটা সোলার ইন্টেন্সিটির উপরে আমাদের এখানে ভোল্টেজটা জেনারেট করে, তো সোলার ইন্টেন্সিটি তো ভ্যারি করে। সারাদিনের সকাল 9টায় একরকম হয়, দুপুর 12টায় একরকম হয়, বা 2-3টের সময় একরকম হয়। তো সেই অনুপাতে যেহেতু ইন্টেন্সিটির বিভিন্ন চেঞ্জ হওয়ার কারণে ভোল্টেজটা কম হয়। এবার ভোল্টেজটা যদি কম হয়, সেই অবস্থায় যদি আমরা ফ্রিকোয়েন্সি 50 হার্জ রেখে যদি আমরা মোটরটা চালাতে যাই, তখন কিন্তু আমাদের কোরের যে হিস্টেরিসিস লস, ম্যাগনেটিক লস, সেই লসটা কিন্তু বেড়ে যাবে। তো যেহেতু আমাদের হিস্টেরিসিস লস যেটা বেড়ে যাবে, সেইটাকে আমরা নালিফাই করার জন্য আমাদেরকে এটা VF কন্ট্রোল করে করা হয়। মানে ভোল্টেজের সাথে সাথে ফ্রিকোয়েন্সিকেও রেগুলেট করা হয়। মানে V/F রেশিওটাকে আমরাকে কনস্ট্যান্ট রাখি, যাতে আমাদের হিস্টেরিসিস কার্ভে, এটা আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ইয়েতে রয়েছে যে একটা জায়গাতে ওটাকে অপারেট করানো হয়, যাতে কোডটা স্যাচুরেট না করে যায়, তাতে আমাদের ম্যাগনেটিক লসটা কম হয় বা একই জায়গায় থাকে। তো এই জন্য এটা VF কন্ট্রোলার বা ভেরিয়েবল ফ্রিকোয়েন্সি ড্রাইভ বলা হয়। এই ফিচার্সটা কিন্তু সোলার প্যানেল দিয়ে যে সমস্ত মোটরগুলো চলে সেখানে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা প্রয়োজনীয়। তো যাই হোক, এটা গেল একটা আমাদের এর বিষয়ে। আমরা এখন ভালোই ভোল্টেজ পাচ্ছি এবং জলও আউটপুট খুব ভালো দিচ্ছে এই সিচুয়েশনে। চলছে। আচ্ছা, এবার আমি পাইপলাইনের বিষয়ে দেখি। এখান থেকে পাইপলাইনের মাধ্যমে জলটা আমাদের এই ডিস্ট্রিবিউশন চেম্বারে পৌঁছেছে। এই ডিস্ট্রিবিউশন চেম্বারে এখন আমাদের দুটো মোটরেই রান করছে। দেখুন, দেখতে পাচ্ছেন এই যে এটা আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের মাধ্যমে পাইপটা গেছে এবং ডিসিতে উঠেছে। এটা হচ্ছে একটা MS গ্যালভানাইজড ডিস্ট্রিবিউশন চেম্বার এবং এর দেখতে পাবেন দুটো লেগ, দুপাশে দুটো লেগ আউটপুট হিসাবে বেরিয়ে গেছে। দুটো সাইডে জল ডিস্ট্রিবিউট হচ্ছে এর মাধ্যমে। এই দিকটাতে একটা লাইন চলে গেছে, আর একটা আমাদের সামনে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তা পের করে
ওপাশে চলে গেছে। আমি একটা কাছের একটা স্পাউট আপনাদের দেখাবো। আমি ওই পাশটাতে যাচ্ছি। তো আমাদের এই স্কিমের একজন চাষি ভাই রয়েছেন, তো আমি ওনার কাছ থেকে কিছু আমি শুনে নেব। এই স্কিমটি প্রায় পুরোটাই টেস্ট করে দেখেছেন এবং সমস্ত স্পাউট এখানে সেগুলো তৈরি করা হয়েছে। 9টা স্পাউট আছে, 9টা স্পাউটের জলই উনি দেখেছেন কীরকম জল বেরোচ্ছে, সেই সব নিয়ে উনি কিছু বলবেন। হ্যাঁ বলুন। মানে আপনার এই স্কিমটি যে হলো, এর মাধ্যমে আপনারা কীরকম উপকৃত হচ্ছে? আমরা গ্রামবাসী থেকে উপকৃত পাচ্ছি, মানে জলটা অ্যাভেলেবল পাচ্ছি আমরা। জল কীরকম পাচ্ছেন? জলের কোনো অসুবিধা নেই। জলের অসুবিধা নেই, মানে জল আপনার সকালে মোটামুটি কটার থেকে চালু? 9টা পর চালু হচ্ছে। 9টার পরে চালু করছেন, তার আগে চালু করেননি? তারা চালু করেনি। যদি চালু করেন তাহলে আমার আশা মোটামুটি আপনি 8টার থেকেই আপনি জল পাবেন ভালোভাবে। হ্যাঁ, এই এখন তো আজকে ধরুন জুন মাস, 8টার থেকে আপনারা চালু করলে 8টার থেকেই জল পাবেন। এবং বিকেলে কটা পর্যন্ত চালাচ্ছেন? বিকেলে আপনার যতক্ষণ সূর্য তাপ পাচ্ছি মোটামুটি 4টা হল, মোটামুটি আপনার 4টা পর্যন্ত আপনারা খুব ভালোই জল পাচ্ছেন। আচ্ছা, এখানে যে মানে যা আজ তো প্রায় মোটামুটি কদিন, প্রায় মাসখানেক মতো চললো। তো মাসখানেকের মধ্যে কোনো রকম কোনো সমস্যা, কোনো সমস্যা কিছু হয়নি? কোনো প্রবলেম তো হয়নি। মানে চাষিরা চাষের মাঠে যে ফসল আছে তাতে এখন জল নিচ্ছে? হ্যাঁ, জল নিচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এটা বলে রাখি, এটা ডিস্ট্রিবিউশন চেম্বার এখন পুরোটাই ওভারফ্লো হচ্ছে, কারণ এখনও জল কিন্তু মাঠে যাচ্ছে না, কারণ লাইনগুলো সব এখানে আমাদের সুইচ ভালভের মাধ্যমে বন্ধ করা আছে। তো এটা খোলা হচ্ছে যাতে মাঠের দিকে জলটা যায়। এইটা দুটো ভালভই খুলে দিলে এখানে ওভারফ্লোটা বন্ধ হয়ে যাবে, কারণ পাইপ লাইনের এমনই সিস্টেম করা আছে, যদি কোনো কারণে স্পাউট চেম্বার যেখানে একটা একটা করে ভালভ আছে, ভালভগুলো বন্ধ থাকে, তাহলে জল ওভারফ্লো হয়ে উপরের দিকে বেরিয়ে যাবে, পাইপে যাতে এক্সট্রা কোনো প্রেশার না আসে। এখানে আমরা ইউপিভিসি পাইপ ডিস্ট্রিবিউশনের জন্য ব্যবহার করেছি, তো তার সেফটির জন্য এই উপরের যে আপনার ওভারফ্লো সিস্টেমটা করা রয়েছে। তো এবার আমরা খুলে দেওয়া হয়েছে, জল এখন মাঠের দিকে যাচ্ছে। আমরা একটা স্পাউট, কাছের স্পাউট একটা দেখে নিচ্ছি। আমরা মাঠে এসে গেছি, আমরা একটা স্পাউট চেম্বারে এসেছি। দেখা যাচ্ছে যে কতটা প্রেশার এখানে, কারণ এই জলের প্রেশার দেখে বোঝা যাচ্ছে যে এখন আমাদের সোলার প্যানেল কিন্তু যথেষ্ট ভালোভাবে কাজ করছে। দেখতে পাচ্ছেন এই জল এই ড্রেনের মাধ্যমে মাঠের দিকে চলে যাচ্ছে। এটা যথেষ্ট একটা ভালো প্রেশার আমরা পাচ্ছি। সৌরচালিত এই ধরনের স্কিমে এই রকম পরিমাণে জল পাচ্ছি, এটা কিন্তু একটা খুবই একটা আমাদের পজিটিভ সাইন, এবং চাষিরাও খুবই উপকৃত হয়েছে এর মাধ্যমে। জলের ড্রেনের এদের কিছুটা এক্সিস্টিং ড্রেন ছিল, সেই ড্রেনকে কাজে লাগিয়ে আমাদের জল মাঠের দিকে চলে যাচ্ছে। এইভাবে দেখতে পাচ্ছেন মাঠটা পুরোটাই কিন্তু আমরা কভার করেছি। এখানে আনুমানিক 20 হেক্টর জমি আবার হয়েছে। যেহেতু মাঠটা ফ্ল্যাট, সেই হিসাবে আমরা এখানে খুব ভালোভাবে প্রায় 20 হেক্টর জমিতে আমরা জল পৌঁছে দিতে পেরেছি। পুরো মাঠটাতেই দেখতে পাচ্ছেন সবজি লাগানো আছে, ঢ্যাঁড়স, বেগুন, শশা, বিভিন্ন ধরনের এখানে ফসল এর মাধ্যমে চাষবাস হচ্ছে। এই ড্রেন, আগে এই ড্রেনে ওরা ডিজেল ইঞ্জিন ব্যবহার করে ওরা জল নিয়ে যেত, এখন সেই পুরনো ড্রেনটাকে কাজে লাগানো হয়েছে আমাদের স্পাউটের জলটা নিয়ে যাওয়ার জন্য। এছাড়া আমাদের টোটাল এই যা দেখতে পাচ্ছেন মাঠে আন্ডারগ্রাউন্ড পাইপ লাইন করে স্পাউট করে আমাদের এখানে জল
দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এই সোলার স্কিম যেটা বলছিলাম, এর গুরুত্ব অপরিসীম। বর্তমান দিনে যেভাবে বিদ্যুতের খরচ, ডিজেল ইঞ্জিন যদি ব্যবহার করা, তো ডিজেলের যা খরচ, সেই খরচ, ইলেকট্রিক বিলের খরচ, এগুলো চাষিদের পক্ষে খুবই সমস্যা তৈরি করে। তো সেইখান থেকে দাঁড়িয়ে এবং আমাদের যে বর্তমান, আবারও বলছি আমি, এটা এই গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে এই স্কিমগুলোর গুরুত্ব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। ভবিষ্যতে আমরা আরও এই ধরনের স্কিম করে আমরা আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।